আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার কম্পিউটার স্ক্রিনে আপনারা হচ্ছে যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2025 বা 2025। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এখানে আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2025। এখনও 25 সাল আসতে কিন্তু প্রায় 3 মাস বাকি, মাত্র অক্টোবর চলছে, আজকে অক্টোবরের 13। কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো তাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2024 থেকে 2025-এ কিন্তু আপগ্রেড করেছে। তো চলুন আজকের ভিডিওতে আমি এখন আপনাদেরকে একটা ছোট্ট ট্যুর দেই যে যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করেন তাদের জন্য 2025 সালের অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা আসলে কেমন হলো, ঠিক আছে। সো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে এইটার যে ইউআই আছে বা অ্যাপ্লিকেশনের যেই আপনার ইন্টারফেস আছে, ইউজিং ইন্টারফেস, সেটাতে অনেক বেশি পরিবর্তন আনা হয়েছে, খুবই দুর্দান্ত। এবং এটার যে নতুন ইন্টারফেস সেটা আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে বলে আমার মনে হচ্ছে। আমি আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক কিছুর পরিবর্তন এসেছে। যেমন আমরা যদি অডিওতে আসি, এখানে দেখতে পাচ্ছেন অডিওর এখানে চেঞ্জ করা হয়েছে, তারপরে হচ্ছে আপনার ইউআইটাতে চেঞ্জ করা হয়েছে, এবং সেই সাথে আমরা যদি একটা ফুল ভিউটা দেখি সেটাতেও কিন্তু একটা পরিবর্তন আনা হয়েছে। এবং এখানকার আমরা যদি হচ্ছে প্রোগ্রাম এডিটিং প্যানেলটা এটাও যদি দেখি, সেই সাথে সোর্স ক্লিপ এটাও যদি দেখি, সবগুলোতেই একটা ভিউইং মানে পার্সপেক্টিভ পরিবর্তন করা হয়েছে। আর সেই সাথে আমরা এই মুহূর্তে আসি হচ্ছে আপনার অ্যাসেনশিয়ালে, ঠিক আছে, বা অ্যাসেনশিয়ালসে। এখানে আসলে আমরা এই ধরনের একটা লুক পাচ্ছি। আর আমি যেটা আসলে আমার নিজের মতো করে এডিটিং প্যানেল করে রেখেছিলাম, সেটাতে আসলে আমি এরকম একটা অবস্থা পাচ্ছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু আগের মতোই উইন্ডোগুলো আছে বা অপশনসগুলো আছে, এবং সেই সাথে এই পাশে আমাদের যে প্যানেল আছে বা প্রজেক্ট প্যানেল, প্রজেক্টের যেই সমস্ত ফাইলসগুলো আছে সেগুলো আছে। আর এইখানে আমরা যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে এডিটিংয়ে এসে আমরা সাউন্ড এডিটিং দেখতে চাইলে এখান থেকে সাউন্ড এডিটিং প্যানেলেও কিন্তু পরিবর্তন আনা হয়েছে, ঠিক আছে। আর সেই সাথে আমরা যদি এখানে কালারে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে কালার থেকে আমরা কিন্তু এখন অনেক কিছুই পরিবর্তন দেখতে পাচ্ছি, যেটা আগের চাইতে আমাদেরকে একটু সহজ করে দিয়েছে। যেমন আমি যদি এটাতে একটু ক্লিক করে আপনাদেরকে দেখাই, এই যেটাতে ক্লিক করলাম, দেখুন এখান থেকে কিন্তু লাট আপনি অ্যাড করতে পারবেন, যেটা আগেও ছিল কিন্তু এখন হচ্ছে এটা আরেকটু সহজ করে দেওয়া হয়েছে। এবং এখান থেকে আপনি আগে সরাসরি সোর্সে কিন্তু আপনি এডিট করতে পারতেন না, ঠিক আছে। সোর্সে এডিট করা লাগলে আপনাকে আগে এখান থেকে এডিট করতে হতো, তারপরে হচ্ছে আপনার যে সোর্স ক্লিপ আছে এখান থেকে ইফেক্ট কন্ট্রোল, এই ইফেক্ট কন্ট্রোলে গিয়ে আপনার যে সোর্স আছে এই সোর্সে এসে আপনাকে হচ্ছে সেই ইফেক্টটাকে পেস্ট করতে হতো আপনার পুরো প্রজেক্টে দেখার জন্য। কিন্তু এখন আপনি চাইলে কিন্তু এখানে না এসেও সরাসরি আপনি এডিট প্যানেল থেকে এখানে যেখানে কালার লিওমেট্রি চেঞ্জ করতেন, এখানে থেকে জাস্ট সোর্সে ক্লিক করে আপনি সোর্সটাকে কারেকশন করতে পারবেন, যেটা খুবই দুর্দান্ত এবং খুবই ইজি, ঠিক আছে। আর এছাড়াও কিন্তু এআইতে অনেক কিছুই পরিবর্তন এসেছে। আর আরও বড় একটা ব্যাপার হচ্ছে যে আগে জিপিইউ অ্যাক্সেলারেশন একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটাকেও তারা অনেকটা পরিবর্তন বা আসলে আপগ্রেড করার চেষ্টা করেছে, যাতে করে যারা প্রিমিয়ার প্রো ইউজার তাদের এই ধরনের সমস্যাগুলো থেকে আসলে তারা একটু বেঁচে থাকতে পারে। হোপফুলি এটা ঠিক হয়ে যাবে, যদি ঠিক না হয় তাহলে পরবর্তী আপগ্রেডেও তারা আরও পরিবর্তন আনবে। আর সেই সাথে আমরা যদি এখান থেকে ক্যাপশন অ্যান্ড গ্রাফিক্সে আসি, তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ক্যাপশন অ্যান্ড গ্রাফিক্সে ক্লিক করলাম। ক্যাপশন অ্যান্ড গ্রাফিক্সে ক্লিক করার পরে এই জায়গাটাও কিন্তু পরিবর্তন এসেছে। আগে একটু হিবিজিবি মানে জায়গা ছিল, তো এটাকে একটু সুন্দর করে গোছানো হয়েছে, যেটা আপনি চাইলে এখন কিন্তু আরও মানে প্রোডাক্টিভলি ইউজ করতে পারবেন। আমার কাছে কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে। এবং এইখান থেকে আপনি আপনার হচ্ছে যে ফেভারিট আইকন এগুলো আগে ছিল, কিন্তু এটাকে রিঅর্গানাইজ করা হয়েছে। আর অ্যাডোবি স্টকের অপশনটা এখানে আছে। আর এখান থেকে আপনি হচ্ছে আপনার যেই ইন্টারফেস আছে, এডিটিং ইন্টারফেস বা ওয়ার্ক প্লেস, সেটাকে কিন্তু আপনি চাইলে ওয়ার্ক স্পেসটাকে চেঞ্জ করতে পারবেন বা প্যানেলগুলো পরিবর্তন করে এডিট করতে পারবেন। সো এটা এডিট করার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে নতুন যেই অপশনটা তারা এনেছে বা নতুন যেই 2025 সালের আপগ্রেডটা তারা এনেছে, এই আপগ্রেডে কিন্তু অনেক কিছুই আমরা আসলে পরিবর্তন দেখতে পাচ্ছি। বিশেষ করে আমার কাছে এডিটিং ইন্টারফেসটা কিন্তু খুবই দারুণ লাগছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা আরও একটু মানে কমফোর্ট ফিল করাবে যারা আসলে প্রিমিয়ার প্রোতে প্রফেশনাল এডিট করে বা কাজ করে তাদের জন্য। সো হোপফুলি আপনাদের কাছেও অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2024-এর এই নতুন লুকটা ভালো লেগেছে। এবং
আমি যেহেতু আসলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং ভিডিও এডিটিং নিয়ে এর আগেও অনেকগুলো ভিডিও তৈরি করেছি, সেই সুবাদেই আজকের এই ভিডিওটা বা আপডেটটা আপনাদেরকে দেখানো। যারা আমার সেই ভিডিওগুলো মিস করেছেন তারা কিন্তু চাইলে আপনারা যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেটা দেখলে কিন্তু আপনারা প্রিমিয়ার প্রোতে এডিট করতে পারবেন। আর বাই দ্য ওয়ে আমি হচ্ছে এটার একদমই প্রিমিয়াম ইউজার, যার কারণে আমি এত দ্রুত পেয়েছি এটার যে আপগ্রেড ভার্সন। যারা ফ্রিতে ইউজ করেন বা পাইরেটেডলি ইউজ করেন বা আপনার হচ্ছে ক্র্যাক ফাইল ইউজ করেন, তারা হয়তো বা এত দ্রুত আপনার মানে যে সমস্ত জায়গা থেকে এগুলো কালেক্ট করেন সে জায়গায় নাও পেতে পারেন। তবে কেমন হতে পারে সেটার একটা মানে প্রাথমিক ধারণা আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিলাম আর কি। আর এখানে টুলসগুলোতেও আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আরও অনেক বেশি সফটলি বা মানে অর্গানাইজডলি আপনি যদি ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে একটা ইউআই যেমন হওয়া দরকার ঠিক তেমনটাই কিন্তু এখানে করে দিয়েছে। সো আমি চেষ্টা করব আপনাদের যদি আগ্রহ থাকে যে আসলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2024-এর পরে 2025 আসলে কি নতুন নিয়ে এসেছে এই ব্যাপারগুলো যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্ট করলে আমি সেই সম্পর্কেও নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো ইট ওয়াজ দ্য ভিডিও। এটা একটা শর্ট ভিডিও ছিল যা আপনারা যারা এখনও পাননি তারা কিন্তু চেক করে দেখতে পারেন। যদি প্রিমিয়াম ইউজার হয়ে থাকেন তাহলে আপনি জাস্ট আপনার যে অ্যাডোবের অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, সেই অ্যাডোবের অ্যাকাউন্টে গেলেই আপনি কিন্তু সরাসরি এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাডোবের ক্রিয়েটিভ ক্লাউড যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে আমরা কিন্তু আপডেট করে নিয়েছি এটাকে, এবং আমাদের সবগুলোর আপডেট চলে এসেছে, যেমন ফটোশপ, তারপরে আফটার ইফেক্টস, অডিশন, তারপরে হচ্ছে আপনার অন্যান্য যা যা আমরা ইউজ করি সবগুলোতেই কিন্তু আপগ্রেড এসেছে বা আপডেট এসেছে, যেগুলো আমরা পরবর্তীতে একে একে আপডেট করে নিব। সো হোপফুলি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।